প্রহ্লাদ মহারাজ প্রেমের কাহিনী। প্রহ্লাদ মহারাজের প্রেমিক ছিলেন জানো? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ যখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হইলেন, হ্যাঁ, আবির্ভূত হইয়া তিনি ভয়ঙ্কর ক্রোধান্বিত হইলেন, নৃসিংহদেবকে বধ করলেন। কিন্তু কোনো দেবতারা নৃসিংহ ভগবানকে শান্ত করতে পারছে না। দেবতারা ভয়ে খান্না মানে কাছে যাচ্ছেন না, যে ভয় করতেছে, কাঁপছেন সবাই। লক্ষ্মী দেবীও সাহস পাচ্ছেন না। কিন্তু একমাত্র প্রহ্লাদ মহারাজ কি করলেন? একমাত্র প্রহ্লাদ মহারাজ তাকে শান্ত করলেন। যাই হোক, অনেক অনেক এখানে অনেক আছে। তো প্রহ্লাদ মহারাজ এক পর্যায়ে বলছিলেন যে প্রভু, আমি যে আপনার ভক্ত হইলাম, ঠিক আছে, হ্যাঁ, আমি কি জন্য ভক্ত হইতে পারছি? আমার কি গুণ ছিল? তখন প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান নৃসিংহদেব সুন্দর একটা কথা বলছেন, জানো কি? যে বলছেন, এ প্রহ্লাদ, তোমার পূর্বজীবনের ইতিহাস শুনো, কী করেছিলেন। তো এই ভগবান নৃসিংহদেব বলা শুরু করছেন যে পূর্বজীবনে একজন ব্রাহ্মণ পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ। আর তার বাবা যেহেতু ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, তো ওনারা 5 ভাই ছিলেন, ঠিক আছে। তো বাকি ভাইগুলা খুব ছিল ভক্ত, বেদ পাঠ করতো, আচার অনুষ্ঠান করতো, ধর্ম পালন করতো, হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন করতো, সদাচারী ব্রাহ্মণ ছিল। আর একমাত্র সেটা মানে সে প্রহ্লাদ, সে আগের জন্মে সে ছিল সবচেয়ে বেশি বদমাইশ, বুঝা গেল। তার এগুলা হে দাঁড়ায় না, ঠিক আছে। এবং সে একটা মেয়ের প্রতি আসক্ত ছিল। আর মেয়েটা কিন্তু সাধারণ কোনো মেয়ে না, একটা বেশ্যা মেয়ে, ঠিক আছে। তার প্রতি তার খুব ভালো একটা রিলেশন ছিল, সম্পর্ক ছিল। তো একটা পর্যায়ে কী করছে, তারা দুজনকে ভালোবাসে, দুজনকে নিয়ে একটা জঙ্গলে চলে গেছে বেড়াইবে বলে, মানে বেড়ানির জন্য, পাহানিত, বোঝা গেল। দুজনকে নিয়ে গেছে গিয়া। যাওয়ার পরে এখন এখানে গিয়ে তাদের মধ্যে কথা হইতে ঝগড়া সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ঝগড়া নিজেদের মধ্যে। আর ঝগড়া সৃষ্টি হয়ে একজন আরেকজনের দিকে মুখে দিয়ে তাকায় না, এদিকে ওইদিকে, ঠিক আছে। কথা খাওয়া বন্ধ, রাগ করিয়া প্রসাদ পাওয়া বন্ধ। খাইতাম না আজকে, রাগ করি হয় নানি। মানুষ এমনি একাদশী পালন করে না, জানো, কারোর রাগ করি একাদশী 3 একাদশী হয়ে যায়। 3 দিন এক সপ্তাহ তুমি দেখি একাদশী দিন বেশি খিদা লাগে না, সকাল সকাল লাগি যায়। কিন্তু কেউ যদি মার লগে রাগ করো, বাবার লগে রাগ করো, তাহলে এই দিন আর যেদিন দেখো আমি খাইতাম না, এই দিন খিদা লাগে না। হ্যাঁ, এই দিন খিদা লাগে। তো সে বলছে খাইতাম না, রাগ করিয়া, ঠিক আছে। এখন মেয়েটা কইছে খাইতাম না, দুজনের সাথে মানে কথা খাওয়া বন্ধ, ঠিক আছে নি। আর একটা জঙ্গল, তো আর জঙ্গলের মধ্যে পুরানা একটা মন্দির, অনেক 1000 বছরের পুরানা একটা মন্দির, মানে চাল নাই, খুঁটি আছে, ঠিক আছে নি, ওই রকমই ওয়াল আছে, কিন্তু আর কিছু ইট ভাঙ্গি পড়ে, ওইরকম মানে কয়েক 1000 বছরের পুরানো একটা মন্দির। ওইখানে তারা গিয়া মানে গেছে, গিয়া কথা কইতে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে। তো ঝগড়া সৃষ্টি হওয়ার পরে তাদের মধ্যে যখন এরকম চলতে এখন ওই ছেলেটা তার ভিতরে একটা বৈরাগ্য চলে আসে। হে ভগবান, আমার অন্যান্য ভাই, আমার পিতা, অন্যান্য ভাইগুলা সবাই কত ভালো ভক্ত, সবসময় বেদ পাঠ করে, হ্যাঁ, সবসময় কৃষ্ণ কথা করে। আর আমি সেই ঘরের সন্তান হইয়া আমি কি একটা নারীর প্রতি আসক্ত হইয়া, বেশ্যার প্রতি আসক্ত হইয়া বুক বিলাসিতার মধ্যে আমি পড়ে আছি।
হে গোবিন্দ তুমি কবে আমারে শুদ্ধ করবে, আমার হৃদয়ের কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য এগুলারে আপনি পরিষ্কার করবাই, আমার হৃদয়ের অসুতারে বিনাশ করবাই। হে গোবিন্দ আমি তো সারা জীবন শুধু ভোগ বিলাসিতা করলাম, হ্যাঁ আমি সারা জীবন শুধু আমি আমার চিন্তা করলাম, কিন্তু তোমার কথা তো আমি কোনোদিন চিন্তা করলাম না। আমার মতো নির্লজ্জ পুরুষ এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক আছে। আমি সবচেয়ে নিকৃষ্টতম জীব। যদি করুণা হয় হে পতিত পাবন, এই পতিত জীবরে আপনি উদ্ধার করুন। আর এইভাবে করুণভাবে সে প্রার্থনা করা শুরু করছে, এক মনে এক চিত্তে। তার যে মিথ্যা অহংকার সে ভগবানের চরণে সমর্পণ করে দিছে। মনে মনে শুনার না, আবার তার লগে কোনো মাত নাই, কথা নাই, চুপ, ঠিক আছে। মনে মনে আর আত্মনাদ করে, ঠিক আছে। আর মেয়েটাও ভগবানের কাছে প্রার্থনা করে যে প্রভু এই পৃথিবীতে অত সতী নারী আছে, কিন্তু আমার মতন খারাপ কেউ নাই, আমি একটা খারাপ মেয়ে, ঠিক আছে। আমি শুধু পুরুষের সঙ্গ করি, খারাপ কাজ করি, তোমার সেবা করি না। আমি ওইরকম পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব, নিকৃষ্ট নারী। তো গোবিন্দ কবে তুমি আমার উদ্ধার করবে, আমি কিভাবে এই জড়বন্ধন থেকে মুক্তি হইতে পারি, আমি কিভাবে শুদ্ধ হইতে পারি, আমি তো অশুদ্ধ, আমি তো খারাপ, আমি একাধিক পুরুষের সঙ্গ করছি। এইভাবে নিজের ধিক্কার দেয় আর গালাগালি করে, নিজের করে, মানে নিজের ত্রুটিগুলা তুলে ধরে, ঠিক আছে। এরকম বারবার ভগবানের কাছে প্রার্থনা করে, এক মনে এক চিত্তে। তখন ভগবান নৃসিংহদেব বললেন, এ প্রহ্লাদ, ওই দিন আমার আবির্ভাব তিথি ছিল। হ্যাঁ, যেদিন তোমরা এরকম অনুতাপ করছিলে, আর তোমরা যে জায়গায় ছিল ওই জায়গাটা ছিল আমার একটা মন্দির, আমার কয়েক হাজার বছরের পুরানো মন্দির, আমার ধামে, আমার আবির্ভাব তিথিতে, ঠিক আছে। তোমরা অনুতাপ করছো এবং না খাইয়া, কষ্ট পাইয়া, ঠিক আছে, এক ফোঁটা জলও খাইছে না তারা। আর এই জন্য তুমি এই জন্মে শুদ্ধ ভক্তি লাভ করছো। তো দেখুন, মনের অজান্তে যদি কেউ উপবাস করে, মনের অজান্তে যদি ভগবানের কাছে কেউ প্রার্থনা করে, তো প্রার্থনা কত পাওয়ার, কত শক্তি দেখুন, ঠিক কি না? বুঝতে পারছেন? তো আমরা যদি জেনে না জেনেও যদি ভগবানের কাছে প্রার্থনা করি, যখন তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করি, আমার মিথ্যা অহংকার সবচেয়ে আমরা গোপন রাখি কোনটা বলুন তো? আর কোনটা বেশি প্রকাশ করি? সমস্যার কথা বলছি। আর কি আমরা সবসময় আমাদের মহিমা প্রকাশ করি, আর আমাদের খারাপগুলারে গোপন রাখি, ঠিক কি না? কেউ বুঝতে দেই না যে আমার কোনো প্রবলেম আছে। আমরা যেগুলো লাগছে অমুক সমস্যা, অমুক করছে, এই সমস্যা, তুই ওতা, তুই এই, তুই ওই, তোর ওতা আছে, তোমার কিতা আছে, ঠিক না? ঠিক না? খালি আমরা অন্যের ত্রুটি ধরি না বলুন, আমি বেশি ধরি, ঠিক আছে। এবার তা কইনি এই বিক্রম তোর ওইটা আছে, তুই ওতা করলে গোপনে, তুই ওতা করস, তুই শয়তান, কইনি নিজেরে। হ্যাঁ, খালি যদি একটু কিচ্ছু ফাইলাই মনে করো আশার, তাহলে একবারে আশার নিরাশ করিলিম, এই আশা তুই হলা, এই প্রদীপ কালকে করলাই ওতা চুরি, আজকে হয়ে গেছো সাধু, ঠিক নি? হ্যাঁ সুজিত, দুদিন আগে দেখলাম তুমি বাটপাটি করলাই, এখন বাত্রে কইলাই অন্য, ঠিক নি? তো আমরা শুধু খালি অন্যের কিতা করি, অন্যের আমরা দোষ ধরি, ত্রুটি ধরি। হ্যাঁ, আমরা নিজের ত্রুটি ধরি না, বুঝা গেল? তো এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করার একটা সবচেয়ে উত্তম হয়েছে গিয়া, ভগবান রে নানি এত মন্ত্র সন্ত্র এটা খোয়ার বখা নাই, ঠিক আছে। ভগবানের কাছে একটাই মন্ত্র হইতে হইব, ভগবান আমি বড় নরদম, আমি বড় পাপী, আমার মিথ্যা অহংকার প্রচুর,
এটা কইবে। আর একটা শ্লোক কইবাই, কোন শ্লোক? তস্মাৎ পরম পনিদায় কায়ম প্রসাদয়ে তামহম স্বামীডম পিতাইব পুত্রস্য সখাইব সখ্য প্রিয় প্রিয়ায়া দেব শ্রম। বুঝা গেল? হ্যাঁ, এইটার মধ্যে সবটা আছে, এই শ্লোকের মধ্যে কি আছে? সব আছে। বুঝা গেল? এই জন্য আমাদেরকে এই এই আচ্ছা, আর কিছু পারি আর না পারি, যখন একলা থাকবো না নি, আর কিছু পারি আর না পারি, যখন একলা থাকবো তখন তো নিজের ত্রুটিটা খাওয়া যাব না নি, কেউ উনুক আর না উনুক, বৌমনে উনলে বুঝছে না কিতা পারমনি, এটা করার দরকার কিন্তু, ঠিক আছে নি? ভগবান আমি খুব বদমাস, কিন্তু সবার সামনে খুঁজতে পারতাম না, আমার একটা প্র্যাকটিস আছে, ঠিক আছে নি? আমার একটা ওয়েট আছে কি না? হ্যাঁ, তো আমরা যদি ভগবানকে আড়ালে যদি একান্তে যদি দরজা বন্ধ করিয়াও যদি ভগবানকে কই, তাও বালা, মনে মনে কইতো না, মনে মনেও কইতে পারি, ঠিক আছে রানি? যে ভগবান আমি তো বহুত বড় শয়তান, কেউ না শুনলো, হ্যাঁ, কেউ না শুনলো আর কি। কেউ না শুনো। তো এইভাবে আস্তে আস্তে ভগবান কইতে 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 এক সময় আমাদের মন্ত্র থেকে সব যাইব না, যাইব না, যাইব। তো খোয়া শিখতে হইব, ঠিক আছে রানি? হ্যাঁ, কারে কইতে হইব? কৃষ্ণরে কইতে হইব, ঠিক আছে? কুলিয়া কইতে হইব। যখন আচ্ছা কেউ যখন আমরা লাগে খেয়ে শয়তানি করে, আমরা লাগে করে বেজাল করে, তো কারোর কাছে যখন আমরা বিচার দিতে যাই, এখানে লোকে তিনখান লাগিয়া কই না, কইনি না, কই না, কই সত্যি না মিথ্যা? হ্যাঁ, এখানে না করে আমরা এখানে একটু বেশি বাড়াইয়া কই, কইনি? আচ্ছা, নিজের বেলায় কোন সময় কইনি? আমি গেলে মাতি না তখন, হ্যাঁ, আমি গেলে মাতি না, কালকে মাথুন না, মাসক মাতি না, তোমার বিচারে গেলে মাতেন না আর কি, হ্যাঁ, আগে মাততাম। ঠিক আছে। বিচার করতো, আমার বিচার কে করতো? আমি বিচারে কই যেতাম, ঠিক নি? বিচার তো সে করবো যার ভিতরে কোনো দোষ নাই, সে হইব মানে প্রকৃত বিচারী। তো প্রকৃত বিচারে কে আছে? হ্যাঁ, ঠিক না? কিন্তু তারপরে আমাদের জুনিয়র যারা আছে তারা সংশোধনের জন্য তারা একটু মানে শিক্ষা দিতে হইব, বুঝাইতে হইব। তো সবার আগে তো বুঝ নিজের মধ্যে আনতে হইব নানি, হ্যাঁ, নিজেরটা গোপনটা কে তোমার কইলাম, এই নিজেরা বুঝে একজন বুঝাতে তৈরি না, হ্যাঁ। সেই জন্য যখন আমরা অন্যের নামে কমপ্লেন করি, তখন কত তাই এখানে জায়গা তিনখান লাগাইয়া কই, হ্যাঁ, কিন্তু নিজের বেলায় আপনি জানেন না আমি নির্দোষ, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কই না, ঠিক আছে? তার লাগে মলা করলাম সারা জীবন, তার লাগে এটা করলাম, আর সে ওখানে কইতে পারলো সবার সামনে, ঠিক আছে নি? হ্যাঁ, তো এইভাবে আমরা আমাদের নিজেদেরকে কিতা করি, হ্যাঁ, ঠিক না? সেই জন্য আমাদেরকে কী করতে হইব? নিজের ত্রুটিগুলা ভগবানের সামনে তুলে ধরতে হইব। কার সামনে? ভগবানের সামনে তুলে ধরতে হইব, গুরুর সামনে আর কৃষ্ণের সামনে। মনে রাখি এটা, ও দুইজন ব্যক্তির কাছে কোনো কিছু গোপন করা যাবে না, তাইলে আমরা এখান থেকে সংশোধন পাবো। গুরু আর কৃষ্ণ মেইন ডাক্তার, ঠিক আছে? ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।